আসসালামু আলাইকুম। এই ডিজাইনটিকে কীভাবে আরও প্রফেশনাল লুক দেওয়া যায় সেটাই আজকে আমি ট্রাই করব। তো চলুন দেখি, এটা মূলত আমার একটা স্টুডেন্টের ডিজাইন। প্রথমেই চলুন আমরা দেখি এখানে কী কী কারেকশনের ব্যাপার-স্যাপার আছে। এইখানকার যে মার্জিনটা সেটা নট রাইট, হ্যাঁ? এই নিচে যে আইকনটা এই স্ট্রেটভাবে এইখানে লোগোটা প্লেস হওয়ার কথা ছিল, বাট এখানে আরও প্রবলেম হলো যেহেতু এই লোগোটা ব্লু কালার, যেটা এইখানকার যে সকল কালার আছে তার সাথে তেমন একটা রিলেটেড না। এখানে আমরা ব্লু কালারটাকে যে কালারটা দিছো ব্যাকগ্রাউন্ডে, সেই কালারটা না দিয়ে আমরা এখানে হোয়াইট কালারটাই ইউজ করতে পারতাম। হ্যাঁ, এইখানে আমরা খুব সুন্দর একটা থিওরি ইউজ করতে পারি, যেমন 60, 30 অ্যান্ড 10 এই কালার রুলটা ইউজ করে আমরা এখানে কালারিং করতে পারি। তো তার সাথে এখানে আরও কিছু ভুল আছে। তার মধ্যে যে ফন্টটা ইউজ করছে, আসলে এটা পিজা টাইপের বা ফুড টাইপের ফন্ট এই ধরনের হয় না। আর ডিজাইনের 50% ডিপেন্ড করে এটার ফন্টের উপরে আসলে। তো এটা ফন্টটাও ওইভাবে যাচ্ছে না। ওকে, আরও কিছু ব্যাপার-স্যাপার আছে। সেটা হলো যে এইখানে যে বাটনটা ক্রিয়েট করছে, এই পার্টিকেলগুলো, এখানে যে পার্টিকেলগুলো আছে পার্টিকেলগুলোর উপরে হবে। হ্যাঁ, বাটন হলো আপনার ফোকাসটাকে গ্র্যাব করে। বাটনের সাথে যে লেখা আছে সেইটার ও প্রপারলি মার্জিন প্যাডিং দেয়নি, অ্যান্ড কালারিং তো অবশ্যই এখানেও ভুল আছে। মানে আসলে ডিজাইনিংয়ের ক্ষেত্রে ভুল বলতে কিছু নাই। আমার কাছে মনে হয় যেটা যে যার ক্রিয়েটিভিটি যে যেমন দেখতে চায় আর কি, বাট আরও বেশি সুন্দর লাগতো, আরও বেশি প্রফেশনাল লাগতো। এই ব্যাকগ্রাউন্ড শেপটা আছে ওইটার আবার স্টকটাকেও ডিলিট করতে ভুলে গেছে। ওকে, দেন লেখাগুলো অবশ্যই এখানে হোয়াইট করতে হবে, বিকজ আমরা ইউজ করবো 60, 30, 10 রুল। এইভাবে করে আমরা কালারিংটাকে করবো। ওকে, তো আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাকিব হাসান। আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, মোশন গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ভিডিও এডিটর, অ্যান্ড অলসো আমি একজন ইনস্ট্রাক্টর এবং ট্রেনার, এবং তার সাথে কিচেন অফ টেক নামে আমার একটি কোম্পানি আছে, যার মাধ্যমে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে আরও গ্রো করতে সাহায্য করি। তো চলুন শুরু করা যাক। ওকে, 1 by 1 ফার্স্টেই আমরা টেক্সট নিয়ে কাজ করি। ওকে, এখানে বাম পাশে যে লোগোটা আছে সেটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে সাদা করছি, অ্যান্ড উপরে ডিলিশিয়াস লেখাটাকে একটু স্ক্রিপ্ট ফন্ট ইউজ করছি, এবং পিজা লেখাটাকে একটু হানি বাটার ফন্ট ইউজ করছি। ওকে, এখন বাকি এখানে যতগুলো ফন্ট আছে সবগুলোকে আমি একটা ফন্টে কনভার্ট করবো। সেইগুলো সবগুলোকে ওপেন ফন্ট করে দেবো। এটার ফন্ট কালারটাকে আমি দিয়ে দেবো এখানে পিওর হোয়াইট। পিওর হোয়াইট দিয়ে দেবো। দেন এইটাকে নিচে যে শেপটা আছে আমার, সেই শেপটা এবং সেই টেক্সটটাকে আমি প্রপারলি অ্যালাইন করবো। অবশ্যই প্রপারলি অ্যালাইন করবো। সিলেকশনে যাই, দেন ওকে, প্রপারলি অ্যালাইন করলাম, বাট আমার রেক্ট্যাঙ্গেলটার মধ্যে প্রবলেম আছে। আমি সেটা স্টকটাকে নান করে দেব। দেন সেটাকে আমি একটু কন্ট্রোল টি দ্বারা একটু বড় করে নেব। আই থিঙ্ক এইরকম। ওকে, ডান। দেন আমি আবার দুইটাকে সিলেক্ট করে আবার এটাকে প্রপারলি অ্যালাইন করে দেন আমি কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দেব। ওকে, গ্রুপ করে সেই গ্রুপটাকে আমি একদম উপরে নিয়ে যাব। ওকে, একদম উপরে নিয়ে যাব। ওকে, হ্যাঁ,
এই যে, যাতে এই অর্ডার নাওটা ভালো মতো শো হয়। অ্যান্ড দেন এখানে ফ্রি ডেলিভারি যেটা লেখা আছে সেটাতে একটু কাজ করতে হবে। আই থিঙ্ক এইটার এখন প্রয়োজন নাই, আমি এটাকে হাইডই করে রাখবো। এই লেখাটার কোনো প্রয়োজন নাই। ফ্রি ডেলিভারি আলাদা একটা ট্যাক্সের মাধ্যমে আমরা ইউজ করতে পারবো। ওকে, তো দেন এখানে বাকি যত ফন্ট আছে সেগুলোকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি। ওকে, সেগুলো প্রত্যেকটাকে আমরা এভাবে করে ধরে ধরে সবগুলোকে পপিন বানাবো আমার ফার্স্টে সবগুলোকে। থিঙ্ক রেগুলার দেবো আপাতত। অ্যান্ড যতগুলো আমার টেক্সট আছে প্রত্যেকটাকে আমি সিলেক্ট করে একটা গ্রুপ করব। এই আমরা যারা বিগিনার আছে তারা এই গ্রুপিংটা করে না। ওকে, এই গ্রুপিং না করলে আসলে পরে অনেক কাজই করা যায় না এবং অর্গানাইজ থাকে না। ওকে, দিলাম এখান থেকে প্রত্যেকটাকে একসাথে সিলেক্ট করে এগুলোকে আমি কালার হোয়াইট করে দেবো। এখানে কোনোই প্রয়োজন নাই এখানে এভাবে করে 2-3 লাইন করে লেখা। ওকে, তাহলে আমরা কী করবো, এখান থেকে এইটাকে আমি কন্ট্রোল এক্সে কাটবো এই টেক্সটগুলোকে। ওকে, কাটার পর এটাকে ডিলিট করে দিলাম। দেন আমি সেটাকে নিচে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে আবার পেস্ট করবো। ওকে, এখানেও আই থিঙ্ক ও ভুল করে একাধিক লাইন নিছে, এটা একাধিক লাইন প্রয়োজন নাই। ওকে, এটাকে আমরা আই থিঙ্ক ডিলিট করে দেবো, করে দিলে আই থিঙ্ক বেটার হবে। অ্যান্ড অবশ্যই ইউআরএল নামে আগে কখনো ডট হয় না, বা কিংবা ইমেইলের আগে কখনো ডট নাই, স্পেস হয় না। ওকে, এটাকে আমরা করলাম। এবার দেখি মিরপুর অ্যাড্রেসটাকে ও কী করছে, অ্যাড্রেসটাকে ও 2টা করছে, 2টা অ্যাড্রেস দিচ্ছে, বা 2টাই দিই, নো প্রবলেম। ওকে, এখন আমি এইগুলোকে ধরে এইখানে যে 3টা আমি রাখলাম বাকি, প্রপার্টিস প্যানেল থেকে এগুলোকে জাস্ট আমি অ্যালাইন করবো। অ্যালাইনমেন্ট, ডিস্ট্রিবিউশন 2টা প্রপারলি ডান হয়েছে। আমি আইকনগুলোকে জাস্ট ছোটো বড়ো এখন করবো। ওকে, স্ক্যান মি, এইটার আই থিঙ্ক আমার মনে হয় কোনো প্রয়োজন আছে। দেন এখন আমি আমাদের যে টেক্সটটা আছে, টেক্সটটাকে পাশে যে লেয়ারটাকে সেটাকে আমি এই পাশে নেব। নেওয়ার পর আমি যে 3টাকে ধরবো, 3টা লেয়ারকে ধরবো টেক্সটে। দেন আমি এগুলোকে প্রপারলি যদি ডিস্ট্রিবিউশন করি এখন আমি এই ডিস্ট্রিবিউশন অনুযায়ী আমি পুরো লেয়ারটাকে আমি ক্যানভাসের সাথে মিডল অ্যালাইনমেন্ট করবো, মিডলে নেব। ওকে, হরিজন্টালি মিডলে নিলাম। ওকে, ডান। ওকে, তাহলে আমি এখন কি করব, এখানে যতগুলো আইকন আছে, আইকন সেট আছে, সেগুলোকে আমি এই টেক্সট লেয়ারের ভিতরে নিয়ে নেব। নেওয়ার পর আমি এটাকে এবং এটাকে, এই দুটোকে আমি সিলেক্ট করি, এটাকে এবং এই লেখা টেক্সটটাকে সিলেক্ট করে এটাকে সিলেকশন করতে হবে। ওকে, অ্যালাইন করলাম, এদিকে ধরলাম ডাব্লিউ এবং এটাকে আইকনটাকে ধরলাম। আই থিঙ্ক ইয়েস, এইটাকেও আমি এবার প্রপারলি অ্যালাইন করি। দেন এটাকে আই থিঙ্ক একটু বেশি সাইডে হয়ে গেছে। অ্যান্ড এটাকে ওকে প্রপারলি অ্যালাইন করলাম আমি। করার পর এখন এই ফোন আইকন এবং এই সাথে ফোন নাম্বার, এটাকে একটা গ্রুপ করব। লোকেশন আইকন এবং এই লোকেশনটাকে এটাকে একটা গ্রুপ করব কন্ট্রোল জি দিয়ে। এটার আইকন এবং ওয়েবসাইটের টেক্সট এটাকে একটা গ্রুপ করব। কেন গ্রুপ করবো এবার আপনারা দেখবেন। এবার আমি 3টা গ্রুপকে ধরে ক্যানভাসের সাথে আমি প্রপারলি অ্যালাইন করলাম। অ্যান্ড এই যে এখানে গৌসিয়ান ব্লার দিচ্ছে, এখানে গৌসিয়ান ব্লার না দিয়ে আমরা এই ব্লারটাকে আমরা এখানে ডিলিট করে দিই। যেটাকে টমেটোর সামনে এখানে মোশন বলে আমরা ইউজ করতে পারি, তাহলে মনে হবে যে টমেটোটা মোশনের মাধ্যমে এটা আসতেছে। ওকে, তো এই যে মোশন ব্লকটা ইউজ করি, মনে হচ্ছে মোশন। ওকে, আমি অ্যাঙ্গেলটাকে এইভাবে করি, মনে হচ্ছে এটা একটা মোশনে চলছে। সিমিলারলি আমরা এগুলোতেও মোশন বলে ইউজ করতে পারি। আর এইখানে যে লাস্টে যে টেক্সট আছে এটাকে আমি পপিনই করে দেবো। পিজা লেখার ফন্টটাকে আমরা পপিন ফন্টে মনে হয় বেটার, পপিন ব্ল্যাকটা কি আই থিঙ্ক এটার জন্য ভালো লাগবে, একটু যেতে এটাকে বেটার লাগে। আমি এটাকে জাস্ট আরেকটা ডুপ্লিকেট করে এটার কালার উপর এখানে ইফেক্টটাকে ডিলিট করে দেবো। এটাকে নিচে নিয়ে কন্ট্রোল টি দিয়ে এটাকে জাস্ট এভাবে করে ওকে না আমি ডুপ্লিকেট করে সাদা কালার দিয়ে ওকে দুইটাকে আবার আমি গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলে এটাকে আমি একদম মিডলে নেবো, আমার ক্যানভাসের সাথে একদম মিডলে নেবো। ডেলিসিয়াসটাতেও চেঞ্জ করা যায়, আর ইউজ করবো আই থিঙ্ক এখানে আমরা 30 ইউজ করছিলাম, ভ্যালু না 30 ইউজ করা যাবে না, এখানে আমরা 15 ইউজ করবো। দেখি কন্ট্রোল টি ওকে
ডান। তাহলে হ্যাঁ, পিছনে এইটাকে আমরা রেগুলার না রেখে একটু বোল্ড ফন্ট দিই। ওকে, আই থিঙ্ক এই পার্টিকুলারগুলোর কোনো প্রয়োজন নেই, সো আমি এই জন্যই পার্টিকুলারগুলোকে কেটে দিলাম। আমরা আরেকটু কাজ করেছি, যেটা হলো এখানকার আইকনগুলোকেও আমরা এখানে অরেঞ্জ কালারটাকে নিয়ে এসেছি, যেটা এখন আগের থেকে আরেকটু বেটার মনে হচ্ছে। যেহেতু আমরা বলেছিলাম আমরা 60-30-10 রুল ইউজ করবো, তো তাই আমরা এইখানে অরেঞ্জ কালারটাকে নিয়ে এসেছি, ব্ল্যাক কালারটাকে বাদ দিয়ে। তো এক্সট্রা অন্য কোনো কালার আমরা এখানে ইউজ করবো না, তাহলে এটাকে আরও বেশি প্রফেশনাল লাগবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।